সত্যি আমি যে একই জিনিস লোকাল দোকানে কিনে ঠকেছি, এটা আমি এখনও ভাবতে পারছি না যে আমার মতো মেয়ে আমি ঠকেছি। এটা আমার কল্পনারও বাইরে। তো এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। আর এখানে ফ্লিপকার্টে সত্যিই কিছু কিছু জিনিসের এত কম দাম যে নিজে মানে ভাবতেও অবাক লাগে। একই জিনিস লোকাল দোকান থেকে আর ফ্লিপকার্টের থেকে আমি দোকানে কিনেছি, অনেক দিন হয়ে গেল। আর আমার যদি এই জিনিসটা না ভাঙতো তাহলে আমি তো অর্ডার দিতাম না বা সার্চ করতাম না। আর এখন যাওয়ার সময়ও হয় না দোকানে, তাই জন্য বাড়িতে বসে বসে ফ্লিপকার্টেই আমি দেখি কোন জিনিসটার কীরকম দাম। আর আমি যখনই এই জিনিসটা আমি সার্চ করেছি ফ্লিপকার্টে, তখনই আমার মাথায় হাত পড়ে গেছে, একই জিনিস সেম। আবার এখানে আবার আরেকটা কোয়ালিটি ভালো আছে, যেটা আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে লোকাল দোকানের থেকেও অনেক অর্ডার একদম অর্ধেক দামে, একদম মানে আমার মাথায় বাস পড়ে গেল। তো কী জিনিসটা তোমরা এখনই বুঝতে পারবে। আমার যদি জিনিসটা না ভাঙতো তাহলে আমি কিন্তু কোনোদিন বুঝতেই পারতাম না যে ফ্লিপকার্ট আর লোকাল দোকানে এই জিনিসটার দাম অর্ধেক। এই দেখো তোমরা মানে দেখেই বুঝতে পারলে এটা কি জিনিসটা। এটা হলো সেলফি স্টিক, যেটা আমি 550 টাকা দিয়ে দোকানে কিনেছি। আমাকে বলছিল লোকাল দোকানে যে কিনেছি আমি 700 টাকা বলেছিল, তারপর দাম কমাতে মাত্র 550 টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে। আর আমি যে ফ্লিপকার্টে অর্ডার করেছি, ফ্লিপকার্টে কিন্তু একদমই কম দাম, মানে 314 টাকা, মাত্র 314 টাকা। মানে আমি নিজেও কল্পনা করতে পারছি না 314 টাকা, আর ওখানে আমি নিয়েছি 550 টাকা, মানে অর্ধেক দামেই পড়ে যাচ্ছি। কি অবস্থা! মানুষ তো একবারই আর জিনিস নেয় না, মানুষ তো মানে যতদিন জীবন ততদিন তো জিনিস নিয়েই থাকে। মানুষ ঠকেই তো শিখে, না ঠকলে তো কোনো কিছুই শেখা যায় না। আর এখানে অনেকগুলো মানে একটা সিস্টেম বেশি রয়েছে এই সেলফি স্টিকটা, তাও আবার দোকানের থেকে। আমি ইদানিং আমার দোকানে গেছিলাম, মানে আমার তো এই পার্সেলটা আসার মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে। আমি ভিডিওটা করে রেখেছি, পার্সেলটা আমার অফিসের সামনেই এসেছে, ওখানে আমি রিসিভ করে নিয়েছি। আর অফিসে মানে কাজ ফাঁকা ছিল একটু, তাই জন্য ওখানে একটু খুলে নিলাম পার্সেলটা। যতক্ষণ না, এটা তো তোমরা সবাই জানো যে কোনো কিছু পার্সেল আসলে যতক্ষণ না আনবক্সিং করব, যতক্ষণ না খুলবো দেখবো জিনিসটা, ততক্ষণ কিন্তু মনটা টিকটিক করেই থাকে। তো যাই হোক, আমি একটু সময় বের করে আমি ভাবছি যে আগে একটু খুলে দেখি জিনিসটা কীরকম আসছে, ঠিক আছে। আর এই জিনিসটা মানে ফ্লিপকার্টে কিন্তু একটা জিনিস, 500 টাকার নিচে যদি কোনো কিছু তোমরা অর্ডার করো তাহলে কিন্তু এটা আর রিটার্ন হবে না। 500 টাকার উপরে কিন্তু 10 দিনের রিটার্ন পলিসি থাকে, যে 10 দিনের মধ্যে তুমি রিটার্ন করতে পারবা। আর যদি 500 টাকার কম নাও তাহলে কিন্তু রিটার্ন করতে পারবা না। আর এখানে লাইট টাইট সবই রয়েছে, কিন্তু হ্যাঁ, আগের সেলফি স্টিকটা তো আমার লাইট রয়েছে একই সিস্টেম, কিন্তু আরেকটা সিস্টেম কিন্তু খুব ভালো রয়েছে নিচের দিকে সিস্টেমটা। আমি ফ্লিপকার্টে অর্ডার করার পর 1 সপ্তাহ মানে তার 2 দিন পরেই আমি গেছিলাম, মানে বাজারে গেছিলাম, তাই জন্য ভাবলাম যে একটু দোকানে ঢুকে শুধু জিজ্ঞেসটা করি মানে কীরকম রেটটা। ও মা, আমি দোকানে গিয়ে শুনতেছি 700 টাকা হয়ে গেছে এই সেলফি স্টিক। মানে ভাবা যায়, আমি 550 টাকা দিয়ে নিয়েছি। আমার 1 বছর নেওয়ার হলো দোকানটায়, যেই দোকানে আমি নিয়েছি, মানে আমি যে হাতে মানে ঘড়িটা পরে আছি, এটা কিন্তু আমার 2500 টাকা হয়েছে এই ঘড়িটা, ঠিক আছে। ঘড়ির দামটা ঠিক আছে, আর সেলফি স্টিকের দামটা মানে ভাবনার বাইরে। এখন গিয়ে শুনছি 700 টাকা, যেখানে আমার ফ্লিপকার্টে 314 টাকা দিয়ে জিনিসটা মানে এই প্রোডাক্টটা নিলাম। তো তাই জন্য তোমাদেরকেও বলবো, ঠিক আছে, তোমরা যারা নিচ্ছ জিনিসপত্র। আর আরেকটা কথা, এখানে হচ্ছে ডাটাটা দিয়েছে, আর আমি যে দোকানে নিয়েছি ওখানে কিন্তু কোনো ডাটা দেয়নি, শুধু সেলফি স্টিকটাই দিয়েছে, ঠিক আছে। আর এখানে ডাটাও কিন্তু দিয়েছে এক্সট্রা করে। যাই হোক, ভালোই। আর তোমাদেরকেও বলি, তোমরা যদি নাও মানে কোনো জিনিস এরকম ধরনের জিনিস, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু আগে যাচাই করবে, তারপর নিবে, না হলে ঠকে যাবে। কারণ বেশি টাকা দিয়ে নিব কেন জিনিসটা, একই জিনিস, আমার তো প্রশ্নই ওঠে না। তো টাটা।